আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। প্রতিবারের ন্যায় আজকেও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে। তোমাদের যে বইটা আছে ক্লাস 9-10-এর 13 অধ্যায় অর্থাৎ সুষম ধারা সম্পর্কিত আলোচনা করব। তোমাদের দুইটা অধ্যায় আছে ধারা সম্পর্কিত, 13.1 অ্যান্ড 13.2। 13.1-এ আছে সমান্তর ধারা অ্যান্ড 13.2 আছে গুণোত্তর ধারা, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের মাঝে 13.1-এর যে সমান্তর ধারাটা আছে ওইটা আলোচনা করবো অ্যান্ড তোমাদের বুঝিয়ে দেবো ধারাটা কীভাবে হয়, ধারা কাকে বলে, কীভাবে সম্পূর্ণ হচ্ছে, কী কী সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা পুরোপুরি দেখো। তোমাদেরকে আমি কথা দিচ্ছি যে তোমাদের ধারা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে। তো শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ধারা দুই প্রকার, কী কী? একটা গুণোত্তর ধারা, সমান্তর ধারা। তো আমি তোমাদেরকে জাস্ট কাজ দেবো সমান্তর ধারা সম্পর্কে। ধারাটা কাকে বলে তুমি জাস্ট একবার, ঠিক আছে। তার আগে তুমি কিছু বোঝাই যে আমাদের শিখতে হচ্ছে অনুক্রমটা কী, আমাদের জানতে হবে যে অনুক্রমটা কী। তো অনুক্রম সম্পর্কে আমি তোমাদের বোঝাই। মনে করো যে তোমাকে বলেছে যে তোমার ক্লাসে যেগুলো বেঞ্চ আছে সেগুলো তুমি সাজাও, পর্যায়ক্রমে সাজাও। তুমি কি করো? প্রথমে একটা বেঞ্চ দেবা, তারপরে একটা বেঞ্চ দেবা, তারপরে একটা বেঞ্চ দেবা। সেই অনুযায়ী তোমাকে বলেছে এখানে পৃষ্ঠা সংখ্যা জাস্ট পর্যায়ক্রমে সাজাও, মানে অনুক্রম আকারে সাজাও। তুমি কি করবা তখন? তুমি অবশ্যই এরকম করবা যে 1 2 3 4 5 এরকম দিলে বলতে দেওয়ার পর তুমি এটার নাম কি? জাস্ট ডট 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 দিলে। জাস্ট এটা কি তুমি কি করলে? সাজালে। কিন্তু তোমাকে বলা হয় তুমি বেঞ্চটা সাজাও বা সম্পূর্ণ সাজাও। তুমি কি করছো? জাস্ট 1 2 3 4 করে সাজাইছো, ঠিক আছে। এবার সাজাইছো, হ্যাঁ, ডট ডট দিছো। এটা মানে কি? অনুক্রম, মানে গুছিয়ে ছোট থেকে বড় সাজানোর অনুক্রম, ঠিক আছে। এটার নাম কি? অনুক্রম। একটু লিখে দেই, অনুক্রম। এখন যখন এই অনুক্রমটাকে আমরা মাঝে যোগ দিয়ে লিখবো তখন এটা কেউ ধারা হবে। যেমন কি দেখো যে 1 + 2 + 3 + 4 + 5, এটা কি? ধারা, ঠিক আছে। যখন তুমি কোনো অনুক্রমের মধ্যে যোগ ইউজ করবা তাহলে কি ওইটা কি? একটা ধারা হবে। যে সংখ্যায় থাকুক না কেন আর যাই থাকুক না কেন, ঠিক আছে, জাস্ট যখন মাঝে প্লাস ইউজ করবে তখন এটা কি? ধারা হবে। এটাই বইতে আছে, বইয়ের ভাষায় আছে। বইয়ের মানে কি? সবাই বই কি বের করো, বইয়ের ভাষায় দেখো কি বলছে। ধারা বলছে যে কোনো ধারা হচ্ছে কি? কোনো অনুক্রমের পদগুলোর পরপর, কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে কি? ধারা পাওয়া যায়, ঠিক আছে। ক্লিয়ার? অনুক্রমটা কি ছিল? এটা আমার অনুক্রম ছিল, এটা আমি কি করছি? জাস্ট যোগ ইউজ করছি, ধারা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা সমান্তরাল তো করবো, তো এটা কাকে বলে, ওটা কিভাবে করবো, ঠিক আছে। জাস্ট ফোকাস দাও। তোমার একটা কথা বলি, যারা আমার কাছে নিয়মিত করছো অবশ্যই তোমাদেরকে আমি বলছি যে তোমাদের পুরো বইটা আমি শেষ করে দেবো, পর্যায়ক্রমে সব শেষ করে দেবো। জাস্ট ভাইয়ের সঙ্গে থাকো, ইনশাল্লাহ সব অঙ্ক পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের মেন ফোকাস কি? সমান্তর ধারা। সেই বইটা বের করো। তো যেহেতু আমরা এটুকু করছি, অনুক্রমটা কি একটু মুছে দেয়, ঠিক আছে। এবার আমাদের বোঝার কথা যে সমান্তর ধারা কাকে বলে, ঠিক আছে। ক্লিয়ার? ফোকাস। মনে করো যে একটা সংখ্যা দাও 2 + 4 + 6 + 8 ডট ডট ডট। এটা কি হয়েছে? এটা একটা ধারা হয়েছে, কিন্তু ফোকাস করো। এটা কি হয়েছে? ধারা হয়েছে। কিন্তু এখন আমাদের বুঝতে হবে সমান্তর ধারা কাকে বলে। কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে ওটা কি? সমান্তর ধারা। এবারে প্র্যাকটিক্যালি বোঝো, যেখানে কি বলছে। মনে করো যে এটা কি? পরবর্তী পদ, এটা কি? আগের পদ। এটা প্রথম পদ, এটা কি? দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ পদ। এখন দেখো আমাদের বলছে যে কোনো ধারার যে কোনো পদ, কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের, কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী মানে আগের পদের পার্থক্য যদি সমান হয়, ঠিক আছে, তাহলে পার্থক্যটা বোঝো। মনে করো যে এটা হচ্ছে কি? দ্বিতীয় পদ। তার মানে কি? এটা তোমার পূর্ববর্তী পদ। তার মানে এর থেকে বিয়োগে দেখো কত হয়। তো এখানে দেখো মনে করো যে 4 - 2 কত হচ্ছে? 2। তেমনি এটা থেকে এটা বিয়োগ করো, 6 - 2 কত হচ্ছে? 6 - 4 কত হয়? 2। তেমনি 8 থেকে এটা বিয়োগ করো, 8 - 6 কত হচ্ছে? 2। বইতে স্পষ্ট করে বলছে যে কোনো ধারা যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান ধারা বলে। তো আমরা দেখছি যে কোনো ধারা পূর্ববর্তী পদ থেকে পূর্ববর্তী মানে আগের পদ থেকে যদি এই পদটা বাদ দেয়, যেটা হবে সমান হবে। যদি সমান হয় তো সমান্তর ধারা হবে। তুমি খেয়াল করে দেখো যে 4 থেকে 2 বাদ দিয়ে কত থাকে? 2। এ থেকে বাদ দিয়ে কত থাকে? 2। 8 থেকে 6 থেকে 2। তার মানে কি? এখানে কি মাঝে পার্থক্য আছে? 2। সবার পার্থক্য সমান।
এই সমান্তর ধারা মানে কি সমান ধারা হবে, ক্লিয়ার, পার্থক্য সমান হবে, তার নামে সমান্তর ধারা। আমরা খেয়াল করে দেখছি যে পার্থক্য সমান হবে, সমান্তর পার্থক্য নাকি সমান, 2 আছে কিন্তু তার মানে কি এটা একটা সমান্তর ধারা। তেমনি তুমি যদি এখানে খেয়াল করে দেখো একটা সিম্বল একটা তোমার বোঝাই, মনে করো যে দেওয়া আছে একটা ধারা, জাস্ট ওয়েট, এটা ধারা দেখো মনে করো যে এরকম আছে 1 + 3 + 5 + 7। এখানে এটা কি ধারা, এটা আমরা প্রথমে দেখবো যে এর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেবো, দেখবো কত হয়। তো দাও 3 - 1 কত 2। এখন দেখবো যে এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মানে পরবর্তী পদ থেকে আগের পদ বিয়োগ দিতে হবে আমাদের, ঠিক আছে। তার মানে কি 5 - 3 দাও কত হবে 2। এবার দেখো এর থেকে বাদ দিয়ে কত হয় 7 - 3 7 - 5, তার মানে কত হচ্ছে 2। সব কিন্তু 2 হচ্ছে কিন্তু, তার মানে কি আমাদের মেয়েটা দেখতে হবে যে আমাদের ধারা যখন অঙ্ক থাকবে আমাদের বুঝে পেতে হবে চলছে সমান্তর ধারা। কারণ কি আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করবো সবসময়, দেখবো যে কত হয়, তারপরের পর থেকে তারপরটা বিয়োগ কত হয়, যদি সমান হয় প্রতি পদের পার্থক্য যদি সমান হয় ওইটা মনে করবে সমান্তর ধারা, ক্লিয়ার। মানে বুঝতে হবে যে যদি প্রতি পদের পার্থক্য সমান হয়, প্রতি পদের পার্থক্য যদি সমান হয় ওইটা কি সমান্তর ধারা, ক্লিয়ার। সবাই বইটা ভালো করে পড়ো, কি বলছে কোন ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় ওইটা কি সমান্তর ধারা, ঠিক আছে। তো আমরা এখন আমাদের জাস্ট বুঝছি যে ধারা কাকে বলে, ধারাটা কি, অ্যান্ড আমরা বুঝলাম কি সমান্তর ধারাটা কি। সমান্তর ধারাটা আবার তোমাদের বলি, সেটা হচ্ছে কি পরবর্তী পদ থেকে অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব যা হবে, তারপরে পরবর্তী পদ থেকে তার আগের পদটা বিয়োগ করব যা হবে, যদি সমান হয়ে যায়, যদি সমান হয় প্রতি পদের পার্থক্য সমান হয় এটা কি সমান্তর ধারা, ঠিক আছে। একই সংখ্যা হবে, একই পার্থক্য হবে, যেমনি বিয়োগ করে দেয় এর থেকে এই বিয়োগ 2 হবে, এর থেকে 2 হবে, এর থেকে 2 হবে, এরপর যদি আমরা 9 দেই 2 হবে, 11 দিই পরে কত হবে 2 হবে, প্রতি পদের পার্থক্য 2 হচ্ছে, তার মানে কি এটা একটা সমান্তর ধারা, ক্লিয়ার, ক্লিয়ার তো, ঠিক আছে। আমরা ধারা বুঝলাম যে সমান্তর ধারা। ধারা কোন পদকে আমরা কি নামে ডাকবো, ধারা তো অনেক পদ আছে নাকি, প্রথম পদ আছে, শেষ পদ আছে, দ্বিতীয় পদ আছে, তাই তো, মাঝামাঝি পদ আছে, পার্থক্য আছে, তো এগুলোকে আমরা কি কি নামে ডাকতে পারি, ক্লিয়ার। তো আমরা দেখো কি করি, সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, ঠিক আছে, সাধারণত হচ্ছে ডি, পদ সংখ্যা হচ্ছে এন, এনতম পদ মানে এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস 1 ডি। আমরা জাস্ট নামগুলো শিখলাম যে কোনটার কোন নাম বলে। মনে করলে একটা ধারা আছে কত 2 + 4 + 6 + 8, এটা একটা কি ধারা, এটা সমান্তর ধারা। কারণ কি এর প্রতি পদের পার্থক্য 2 করে আছে, এটা একটা কি সমান্তর ধারা। এখন আমাদের কি বলছে যে আমরা নাম জানবো যে কোন ধারার কোন পদের কি নাম। এটা প্রথম পদ মানে কি এ, প্রথম পদ সমান এ, এটা কি সাধারণত কোনটা, সাধারণত মানে কি দেখো পার্থক্য কত আছে, সাধারণতটা কি এই ডি সমান কত, দেখো তো ডি মানে কি দেখো পার্থক্য কত আছে আমাদের, মানে 4 থেকে 2 বাদ দেবো, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেবো, 4 - 2 কত হচ্ছে 2। আবার কি তুমি ইচ্ছা করে দিতে পারো কি এই পদ থেকে এই পদ বাদ দেবো, আবার কি এই পদ থেকে এই পদ বাদ দেবো, কিন্তু আমরা কি দেখছি যে আমরা যেই পদ থেকে বাদ দিই না কেন আমাদের কি মান 2 হবে। ফলো করো দেখো কি যদি 6 থেকে আমরা 2 বাদ দিই, 4 বাদ দিই কি থাকবে 2, 8 থেকে আমরা 6 বাদ দিই কি থাকবে 2, তা আমরা কি দেখলাম প্রতি পদের পার্থক্য 2 করে আছে, মানে কি এটা সমান্তর ধারা। আর এটা বোঝার ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, আর ডিটা কি সাধারণত, ঠিক আছে। আমার মনে রাখতে হবে যে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণত সমান কি ডি, সমান্তর ধারা সাধারণত মানে ডি, আর ডিটা হচ্ছে প্রতি পদের পার্থক্য কত, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমাদের সূত্র হচ্ছে কি আর একটা কথা যে পদ সংখ্যা মানে কি, পদ সংখ্যা হচ্ছে কি যে এটা পরে এটা কত পদ আছে, মনে করতে আমরা এটা 3টি রেখে দিলাম যে এটা কত নাম্বার পদ এটা হবে, এই কয় নাম্বার পদটা হচ্ছে এন, মানে পদ সংখ্যা। প্রশ্নে থাকে যে 2 + 4 + 6 + 8 + ডট 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 দিয়ে একটা সংখ্যা দিয়ে দেবে। এখন আমাদের প্রশ্নে বলছে যে এর আর কয় নাম্বার পদ আইগলে পারে এত হবে, সেই পদটা হচ্ছে কি এই এন, ঠিক আছে। এখন যদি বলে যে সমান্তরাল এনতম পদ বের করো, মানে এই পদটা বের করতে হবে, তখন আমাদের ইউজ করতে হবে, আমাদের সূত্র ইউজ করতে হবে কি a + n - 1 ডি, মানে কি এখানে এটা হচ্ছে প্রথম পদ, এনটা হচ্ছে কি পদ সংখ্যা, আর ডিটা হচ্ছে কি সাধারণত, আর সূত্রের -1। তো আমাদের ক্ষেত্রে কি আমাদের এনতম পদ বের করার সহজ উপায় হচ্ছে কি a + n - 1 * d, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমাদের আরেকটা কথা আছে, যদি বলে যে এর সমষ্টি বের করো, সমষ্টি মানে যোগফল,
যদি বলে যে সমষ্টি বের করতে হবে আমরা কি করবো, আমার সূত্র আছে কিন্তু সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে দেখো সমষ্টি সমষ্টি সমান সমষ্টি সমান সমষ্টি সমান কি এস এন, এস এন ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো n/2 তারপরে 2a প্লাস n-1 ইন্টু ডি। ক্লিয়ার? তো এখানে সমষ্টি সূত্র কি, সমষ্টি মানে হচ্ছে এস এন, আর এস এন মানে কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, মানে কি এখানে n হচ্ছে কি, nটা হচ্ছে কি মনে আছে, nটা কি, nটা হচ্ছে পদ সংখ্যা, nটা কি পদ সংখ্যা, ডিভাইড বাই 2 মানে ভাগ 2 ইন্টু 2a, 2টা সূত্রের 2, আর এটা কি, এটা হচ্ছে প্রথম পদ, এটা মানে কি প্রথম পদ, n মানে কি, n মানে আবার এই পদ সংখ্যা, n-1 তো আছে সূত্রের 1, আর ডিটা মানে কি সাধারণ অন্তর। ঠিক আছে? ক্লিয়ার? জাস্ট আমাদেরকে বুঝতে হবে যে সমান্তরালটা বোঝা কাকে বলে, কিভাবে বুঝবো। আমরা দেখবো যে পদ পার্থক্য করব কত হয়, যদি সমান হয়, প্রতি পদের পার্থক্য যদি সমান হয় ওইটা কি সমান্তর ধারা। আর দেখবো যে কোন পদের কি নাম, প্রথম পদের নাম হচ্ছে এ, সাধারণ অন্তরের নাম হচ্ছে কি ডি, আর পদ সংখ্যা মানে এন। আর যদি বলে যে কয় নাম্বার পদ বের করো, তার মানে কি আমাদের এন তম পদ বের করতে হবে, যেহেতু এন মানে পদ সংখ্যা, আর সূত্রটা হচ্ছে কি এ প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে? আর যদি বলে সমষ্টি বের করো, যে যোগফল বের করো, তাহলে আমরা কি করবো, জাস্ট এই সূত্র ইউজ করবো যে এস ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। ক্লিয়ার? তো তোমাদেরকে আমি জাস্ট জানালাম যে ধারা কাকে বলে, সমান্তরাল কিভাবে হয়, অ্যান্ড কোনটা কি নাম, অ্যান্ড কি সূত্র তো আমাদের লাগবে। তো আমাদের মেন এই দুটো সূত্র আমাদের লাগবে, তোমরা জাস্ট দুটো সূত্র জাস্ট সুন্দরভাবে মুখস্থ করবা, অ্যান্ড কোনটা কি ধারা ওটা বুঝবা। ঠিক আছে? বুঝবা, অ্যান্ড কোনটা কি নাম ওটা বুঝবা। বোঝার পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে তোমাদেরকে 13.1 অধ্যায় করাবো। ঠিক আছে? আজকে জাস্ট তোমাদেরকে আমি ধারা সম্পর্কে জাস্ট টাচ করলাম। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।